কি তুমি যাবা না? কই যাইবো? বাইরে যামু। বাইরে কেন? কে তুমি না কইছো যে আজকে আমরা দুপুরে বাইরে খামু? ও বাইরে খাইবা? হয়। তো চলো ছাদে যাই। ছাদে কি বাহির নাকি? তুমি না আমার ফোন দিয়ে কইছো যে লজ গো বাহিরে যামু, ওই হেজিনে সুন্দরই রেডি হইছি। আমি কি কইছিলাম যে তোমার আজকে বাইরে খাওয়াবো নাকি? হয়। আচ্ছা ঠিক আছে, আজকে তুমি রান্না বান্না করবা, আজকে তুমি আর আমি ছাদে গিয়ে বাইরে খাবো। তুমি এই বাহিরের কথা কইছিলা? ও তো আমি কি বলছিলাম তা? বাইরে যাইয়ে ভালো একটা হোটেলে খামু ওরা আজকে। ও এই কথা বলছিলাম? হয়। আরে ওটা তো আমি মজা করে তোমাকে বলছিলাম। এই লই কি মজা করে? তুমি সত্যি বলে মজা করছো? হ্যাঁ। সত্যি? কেন মজা করছি সেটা তো শুনবা নাকি? কে? আজকে আমাকে কিনা একটা মেহমান আসবে, আমার পরিচিত একজন আসবে আমাদের গ্রাম থেকে, বুঝছো? তোমার গ্র্যান্ডে মেহমান আইবে? হ্যাঁ, এই জন্য দেখো আমি কিছু কিনা বাজার টাজার নিয়ে আসছি। হ্যাঁ, এগুলো রান্না করবা, এগুলো আমরা খাবো, বুঝছো? ও মানে ভালো মন্দ খামু মানে আমার বাইরে যাইয়ে খাইতে পারবো না, আমি ঘরে বইয়ে খামু না? এরজন্য তুমি কইছো যে মানে বাইরে যাইয়ে খামু হইয়া? বাইরের ভালো মন্দ আমি ঘরে বই রান্দি খাম? না, আমি তো তোমার সাথে মজা করে বলছিলাম যে তুমি রেডি হও, আজকে আমরা বাইরে খাবো। দেখ এই গরমের মধ্যে মোরে হাজাই হুজাই রে কেউ দে। এখন থাক দেখি মেহমান আইবে, মেহমান তো রান মুখে দেখি কি আনছো তুমি। দেখো তুমি কি 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 নিয়ে আসছি তুমি দেখো। বিসমিল্লাহ। এটা তো মনে হয় গোস্ত গোস্ত হইবে। গোস্ত? হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা তার আগে একটা কথা শোনো, তুমি কি মন খারাপ করছো নাকি? এই যে আমি বাইরে, আমি কিন্তু সত্যি তোমার সাথে মজা করছি, আসলে সরি। পরে না বাক সময় পরে কে অবশ্যই নিব। আচ্ছা আমি মেহমান আসবে বিদায় এই কথা বলছিলাম। আচ্ছা থাক, বাসায় মেহমান আইবে তো এর উপর কিছু নাই। তুমি যদি এমনি মোল্লা খালি ফাইজলামি হারতা আর যদি হুদো ব্যাগে নিতে তো জন্য ওই রান্দে খাওয়া হইলাম, মুই রাগ হইতাম আর কষ্টও পাইতাম। যেহেতু বাসায় মেহমান আইবে এখন আর মোর মেহমান আসবে এই জন্য ভাবছিলাম যে এই কথা বলি, তাহলে তুমি একটু সাজুগুজু করবা, এটা ভালো দেখাবে। আচ্ছা ঠিক আছে, যাও মেহমান আইবে এখন মুই যা মানে মোর মন মতন করে মুই রান্না করবো, এখন মোর কোনো কষ্ট নাই। আচ্ছা দেখলে গোস্তগুলো তো অনেক ভালো হইছে। জায়গার গোস্তগুলো অনেক সুন্দর সুন্দর হইছে। হয়, একটা কোন আড্ডি দেয় নাই? তোমার বেটারা কি আড্ডি দেয় না? আমার বেটা হাড্ডি দেয়, দেয় না কেন? সব জায়গায় হাড্ডি দেয়। কই কোনো সময় তো দেই না। তুমি যে সব পিওর গোস্ত লইয়া একটা ভালো ভালো গোস্ত, কোনো সময় তো দেই না যে আড্ডি আনো। এবার মনে হচ্ছে বাড়ি গেলাম, হ্যাঁ হ্যাঁ বাড়ি যাওয়ার পর মাইজে মগুজিনে গোস্ত আনলে, গরুর গোস্ত, সেই গোস্তগুলাই মনে হয় অর্ধেকের বেশি আড্ডি ছেলে, চর্বি ছেলে। আর গোস্ত তোমাকে বরিশালে কি হাড্ডি দেয়? বরিশালে কি হাড্ডি দেয়? হাড্ডি তো সব জায়গায় দেয় দুনিয়া, আমাকে বরিশালে কি খালি হাড্ডি দেয়? কিন্তু গ্রাম অঞ্চল আমার মনে হয় হাড্ডি দেয় বেশি, শহর অঞ্চলে অত হাড্ডি টিডি দেয় না। না সব জায়গায় হাড্ডি দেয়, তোমার মনে করো হাড়, তারপরে তোমার তেল, এগুলো সব জায়গায় থাকে, কম আর বেশি। কিন্তু মানে আমার একটু পরিচিত তো, আমাকে ভিডিও দেখে, বুঝছো? এই জন্য উনি ভালোবেসে আমাদেরকে এই সুন্দর গোস্তগুলো দিয়ে দেয়। এটা কেমন কথা? যারা ভিডিও করে না হেলে কি হেগো না তাদেরকেও দিয়ে দেয়, কিন্তু আমাদেরকে একটু স্পেশাল ভাবে মনে হয় দিয়ে দেয়। দেখো না, কোনো হাড় দেয় নাই, চর্বি দেয় নাই, কিন্তু একদম ফ্রেশ। না গোস্তগুলো অনেক ভালো হইছে, কিন্তু এই যে তুমি গোস্ত আনছো না, এর মধ্যে গরুর উপর হাড্ডি খেতেও মজা লাগে। না হাড্ডি খেতে, হ্যাঁ হ্যাঁ হাড্ডি খেতেও মজা লাগে। কিন্তু আমি বলছিলাম যে বাসায় মেহমান আসবে, তা আমাদেরকে আজকে গোস্তগুলো একটু ভালো করে দিয়েন, আপনি আপনার মতো করে দিয়েন। আচ্ছা ঠিক যাই হোক, তবে উনি অনেক সুন্দর করে দিয়েছেন, না ভালো হয়েছে গোস্তগুলো অনেক ভালো হয়েছে। কিন্তু তুমি যখন গোস্ত কিনবা মাঝে মাঝে একটা হাড্ডি টিডিও কিনবা, কারণ খালি মেহমানের জন্য খালি গোস্ত লই আর কিছু আনো নাই। না আছে, অনেক কিছু আছে। তো শোনো, এত কথা বলার সময় নাই, তুমি একটা কাজ করো, রান্না বান্না করো, মেহমান আসবে। হ্যাঁ আমি দেখি ও মানে ফোন দিতেছে, ঠিক আছে? ও হয়তো নিচে আছে, আমি নিয়ে আসি। আচ্ছা আচ্ছা যাও, ঠিক আছে? আচ্ছা যাও। আর মন খারাপ করিও না কিন্তু। না না না, আমি মন খারাপ করিনি, আমরা পরে ঘুরতে নিও। আচ্ছা ঠিক আছে।